আমার ফোনে চার্জ নেই ভাই। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ উদ্যোগে Hello everyone and again welcome back to my channel and also welcome back to my new vlog. তো আজকের এই vlogটা আমার জন্য তো ভীষণই স্পেশাল। ফাইনালি আমি দীঘাতে ঘুরতে যাচ্ছি, তাও আবার অভির সাথে। তো এক্সাইটমেন্ট তো একদম হাই লেভেলের আছে। তো দীঘায় গিয়ে কি করছি না করছি সমস্তটাই থাকবে এই vlog-এ। তো আমি রিকোয়েস্ট করব তোমরা এই ভ্লগটা পুরোটাই দেখো, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। বেসিক্যালি এটা অভির অফিস ট্রিপ। তো যেহেতু ওর 26 জানুয়ারি অফিস ছুটি থাকবে, তো তাই জন্য ওর অফিসের সবাই মিলে ডিসাইড করলো যে কোথাও একটা ঘুরতে যাওয়া হবে। তো সবাই কথা বলাতে তখন দীঘাটাকে সিলেক্ট করা হলো। আর তোমরা যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা হয়তো জেনে থাকবে যে জানুয়ারি মাসে আমাদের রেজিস্ট্রি অ্যানিভার্সারি আছে। তো অ্যানিভার্সারি তো পেরিয়ে গেছে, 17ই জানুয়ারি আমাদের রেজিস্ট্রি অ্যানিভার্সারি ছিল, বাট সেটার কোনো ভ্লগ আমি আনতে পারিনি, কারণ সেই দিনটা আমরা খুবই নর্মালভাবে সেলিব্রেট করেছিলাম। আমি আর রবি দুপুরবেলা বেরিয়ে একটু লাঞ্চ করেছিলাম, অ্যান্ড সন্ধ্যাবেলায় সেরকম কিছু প্ল্যান ছিল না। বাট অভির যে বন্ধু পাপান্দা অ্যান্ড পাপান্দার ওয়াইফ বৌদি, তো ওরা দুজনে হঠাৎই আমাদের দুজনকে সারপ্রাইজ দিয়েছে। সন্ধ্যাবেলায় একটা সুন্দর কেক এনেছিল আর আমাদের দুজনের জন্য দুটো ঘড়ি গিফট করেছে। তো সেটার ব্লগ আমি করতে পারিনি, কারণ আমি জানতামই না এই সারপ্রাইজটার ব্যাপারে, আর খুবই সিম্পলভাবে আমরা দিনটা সেলিব্রেট করেছিলাম। তো ব্লগে কী বা দেখাবো, আর ওটা যেহেতু হঠাৎই ছিল তাই সেইভাবে সাডেন প্ল্যান করে আর ব্লগ করা হয়ে ওঠেনি। বাট সারপ্রাইজটা ভীষণই সুন্দর ছিল, সেটা ছবি আমি কমিউনিটি পোস্টে আমি শেয়ার করেছি, আশা করছি তোমরা দেখেছো। তো এই দীঘায় যাব বলেই আমরা সেইভাবে ওই দিনটা সেলিব্রেট করতে পারিনি। তো দীঘা নিয়ে ভীষণই এক্সাইটেড ছিলাম, বাট এই ট্রিপটা না অনেকটা শর্ট টাইমের ট্রিপ, একদম মানে খুবই শর্ট টাইম, মানে ওয়ান ডের একটা ট্রিপ। তো আজকে 25 তারিখ আমি এসে গেছি এই বাড়িতে, তোমরা দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ড দেখে। তো আমি অভির বাড়িতে চলে এসেছি। আজকে 25 তারিখ রাত্রির ওই 11টা নাগাদ আমরা বাসে উঠবো, আর 26 তারিখ পুরো গোটা দিনটা থাকবো, আবার 27 তারিখ আমরা ব্যাক করব। তো এই হচ্ছে প্ল্যান। তো ঠিক আছে, আমি ভাবলাম যে শর্ট ট্রিপ হলেও চলো, দীঘা তো যাওয়া যাবে, এটাই অনেক। তো ওই জন্য আমি তো ভীষণই এক্সাইটেড। সো অলরেডি 8টা বাজে, এবারে আমরা ডিনার তো করে নেবো তাড়াতাড়ি আজকে, আর ওর প্যাকিংটা বাকি আছে, ও প্যাকিংটা করবে, দেন আমরা রেডি হব, দিয়ে বেরোবো। তো চলো একেবারে বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে, তো রেডি হয়ে চলে এসেছি, আর এই হচ্ছে আজকে আমাদের বাস। এই বাসে করেই আজকে আমরা যাব দীঘাতে। তো আমি তো ভীষণই এক্সাইটেড, বাসে উঠেও পড়েছি। তবে আমার না বাস জার্নিতে খুব কষ্ট হয়, আমি একদমই বাস জার্নি করতে পারি না, আমার ভোমিটিংয়ের সমস্যা হয়, আর ভোমিটিং হয়েও ছিল এই জার্নিতে। আর যেহেতু এটা নাইট টু নাইট ট্রিপ ছিল, মানে রাতে স্টে করিনি আমরা দীঘাতে, তো ওই জন্য আরও বেশি কষ্ট হয়েছিল। আর এখন পৌঁছে গেছি কোলাঘাটে। তো এখানে এসে প্রথমে একটু চা খেয়েছি, তারপর রুটি তড়কাও খেয়েছিলাম, ওটার ভিডিওতে নেওয়া হয়নি। তো এই রেস্টুরেন্টটা থেকে আমরা খাওয়া দাওয়া করেছি। যাই হোক, এই ট্রিপটার পরে তো আমি নাক মুড়লাম, কান মুড়লাম, আমি আর কোনোদিনও নাইট টু নাইট বাসে জার্নি করব না। নাইট টু নাইট কেন, আমি বাস জার্নি আর করবই না, বহুত কষ্ট, মানে এত শরীরে কষ্ট দিয়ে ঘোরা কোনো মানেই হয় না। আর এই দেখো আমরা 5:30টার মধ্যে পৌঁছে গেছি, আর এই যে জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে পিকনিক স্পটটা আমাদের। তারপরে আমি আর রবি গেলাম একটু সমুদ্র দেখার জন্য। দীঘায় এসেছি আর সমুদ্র দেখবো না, এটা তো হতেই পারে না। তাই দুজন মিলে দৌড়ে দৌড়ে সমুদ্র দেখতে গেলাম। আর ভোরবেলার ভিউটা এত সুন্দর লাগছে, আর প্রচুর লোকের ভিড়, এখনও তো কম আছে, যত বেলা বাড়ছে তত লোকের ভিড় হচ্ছে। অনেকটা খিদে পেয়ে গেছিলো, এখন রান্না হতে দেরি আছে, তাই আমরা একটু মুড়ি আর তরকারি খেয়ে নিলাম। তারপরে এখন বেরিয়েছি রুম খোঁজার জন্য, আর যেহেতু সমুদ্রের কাছে কাছে রুম নেব ভেবেছি, বাট অনেকটা রেট বেশি হয়ে যাচ্ছে বলে একটু পিছিয়ে রুম নিয়েছিলাম। যাই হোক, এই হচ্ছে আজকে আমাদের পিকনিক স্পট। আমরা পিকনিকটা করেছিলাম ঝাউবনে, মানে দীঘা নিউ দীঘা যে ঝাউবন আছে সেখানে। আমরা প্রথমে নিউ দীঘাতে গেছিলাম, তারপরে তো ওল্ড দীঘা গেছি।
আর আমাদেরকে ব্রেকফাস্টে দিয়েছিল লুচি আলুর তরকারি। ওই 9:20-র মধ্যে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিল। তারপরে ব্রেকফাস্ট করে আমরা চলে এলাম আমাদের রুমে। আর এই রুমটা আমি আর রবি নিয়েছি, ভীষণই সুন্দর, খুব নিট অ্যান্ড ক্লিন। তবে আমরা রুমটা বেশিক্ষণের জন্য নিইনি, বিকেলবেলা পর্যন্তই বুক করেছি। বাট ঠিক আছে, চলো রুমটা তো তোমাদেরকে ঘুরে দেখালাম, টিভিও চলছে, তো বেশ ভালো লাগছে, অ্যাম্বিয়েন্সটাও খুব বেশ ভালো লাগছে, আর ঘরটা খুবই সুন্দর ছিল। যাই হোক, ভীষণই টায়ার্ড। এখন আমি আর রবি একটা বেশ ঘুম দেবো, আর অনেকক্ষণ ঘুমিয়েছি, প্রায় 2 ঘন্টা মতন তো ঘুমিয়েইছি আমরা। আর এখানে মিরার দেখে একটু ক্যাত মারছি। যাই হোক, এইটা হচ্ছে বাথরুমটাও দেখো কতটা নিট অ্যান্ড ক্লিন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা খুবই ভালো লাগলো দেখে। তো 2 ঘন্টা রেস্ট নেওয়ার পরে রেডি হলাম, এখন যাব সমুদ্রতে। তবে আমরা উদয়পুর সমুদ্রে গেছিলাম, নিউ দীঘার সমুদ্রে আমরা স্নান করিনি। আর এখানে দেখো সমুদ্রের ধারে এসে দেখছি প্রচুর মাছ। আর আমি তো ডিসাইড করেই গেছিলাম যে আমি দীঘাইতে গিয়ে কিছু খাই আর না খাই, কাঁকড়া অবশ্যই খাবো, তো তাই জন্য কাঁকড়া নিয়েছি। তো যতক্ষণ খাবারটা রেডি হচ্ছে ভাবলাম সমুদ্র একটু নামি। আর আমরা বলেছিলাম যে জলের উপরেই আমরা বসবো, এখানে প্রায় সবাই জলের উপরেই বসেছে, দেখতে খুবই ভালো লাগছে আর খুবই সুন্দর লাগছিল ব্যাপারটা। আর অভি তো ভীষণই ভীতু, মানে কি আর বলবো, ওকে নিয়ে যে আমাকে কিভাবে সামলাতে হয় সে আমিই জানি। সমুদ্রের তো বেশি দূরে যেতেই চাইছিল না, আমি টেনে টেনে যাহোক তাহোক করে নিয়ে গেছি। তারপরে ওকে বলেছি তুই বস, আমি একা চলে গেছি সমুদ্রে, গিয়ে একটু সমুদ্রে ঢেউকে স্নান করে এসে আবার বসে সবাই মিলে কাঁকড়া খাচ্ছিলাম। আমরা এসেছিলাম প্রায় 26-27 জন মতন, তবে এখানে আমরা এই কজনই এসেছি আর কি, সবাই ওখানে রান্নার দিকে ব্যস্ত ছিল। প্রথমেই আমরা নিয়েছিলাম চিকেন কষা, এখানে 8 পিস ছিল, ছোট্ট ছোট্ট পিস, 100 টাকা নিয়েছিল। তারপরে নিয়েছিলাম কাঁকড়া, এগুলো হচ্ছে ছোট কাঁকড়া, 5 পিস 200 টাকা প্লেট নিয়েছিল। বড় কাঁকড়া 2 পিস 200 টাকা নিত, তো আমরা ছোট কাঁকড়াটাই নিলাম। আর এটা হচ্ছে অক্টোপাস, তবে অক্টোপাস না আমি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, ওই মোটামুটি খেতে ছিল, খুব যে হাইফাই সেরকম আমার কিছুই লাগেনি, নর্মাল। দেন আজকে পিকনিকে দুপুরের লাঞ্চে ছিল চিকেন বিরিয়ানির সাথে স্যালাড। হ্যালো এভরিওয়ান, তো অনেকক্ষণ পর আবার অন ক্যামেরা কথা বলছি। এতক্ষণ তো তোমরা ব্লগটা ভয়েস ওভারে দেখলে। তো এখন বাজে 2:30, আমরা রুমে চলে এসেছি। এখন একটু রেস্ট নেব, তারপরে বিকেলে কি করব জানি না, দেখা যাক কি করব। যা করবো অবশ্যই ব্লগে দেখাবো। এখন মোদ্দা কথা একটু রেস্ট নেবো, কারণ ভীষণই টায়ার্ড। আর আজকে আমরা ফিরে যাবো রাত্রিবেলা। আমরা ভেবেছিলাম যে আজকে রাতটা স্টে করবো, বাট যেহেতু অনেকজন আছি তো তাই জন্য আমরা স্টে করবো না, আমরা চলে যাবো। আর যদি ভোরবেলায় বেরোই বা সকালবেলায় বেরোই ওটা অনেকটা চাপের হয়ে যাবে, তো ওই জন্য রাত্রিবেলাতেই আমরা বাসে উঠে পড়বো, আর ভোর ভোর আশা করছি পৌঁছে যাবো। তো চলো এখন একটু রেস্ট নিই, আর 5টা অবধি রেস্ট নেবো। তারপরে বিকেলবেলায় কি করছি বা সন্ধ্যেবেলায় কি করছি সেটা তোমরা একটু পরে দেখতে পাবে। এখন ওই 5:40 মতন বাজে, আমরা বেরিয়ে পড়েছি রুম থেকে চেক আউট করে একেবারে। এখন আমরা যাচ্ছি আমাদের বাসের কাছে, এখন আমরা সবাই মিলে যাব ওল্ড দীঘাতে। আর যাওয়ার পথে জগন্নাথ মন্দিরও দেখেছি, তবে সেটার কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি কারণ প্রচুর ভিড় ছিল। আর দেখো আমরা ওল্ড দীঘাতে চলে এসেছি, এখানে কিন্তু বেশ ভালো লাগছে সন্ধ্যাবেলাটা, প্রচুর দোকান আছে, প্রচুর খাবারের দোকান আছে। আর আমার না প্রচণ্ড গ্যাস হয়ে গেছিলো, মানে গ্যাস্ট্রিক হয়ে গেছিলো, তো তাই জন্য আমি সেরকম কিছু খাইনি, তবে টুকটাক কিছু শপিং করেছি। আর এই হচ্ছে আই লাভ দীঘা, এখানে দাঁড়িয়ে ছবিও তুলেছি আর কি। তো ব্যাস এখন তো এখানে ঘোরাঘুরি করছিলাম, এখান থেকে আমরা সোজা আবার আমরা বাড়ির জন্য রওনা দিয়েছি। যাই হোক, আমি আর রবি ঘুরছিলাম একা একা, আর ওনারা সব আলাদা আলাদা ঘুরছিল, সবাই সবার মতন শপিং করছিল। আর অভি যেখানেই এই গেমটা দেখতে পায় সেখানেই ও এই গেমটা খেলে। আমি আর অভি তো নিজেদের মতন সময় কাটিয়েছি, খুবই ভালো লেগেছে। তবে আর একদিন স্টে করলে না বেশ ভালো লাগতো, বাট কি আর করবো, যেহেতু এটা খুব শর্ট টাইমের ট্রিপ ছিল, সাইট সিনগুলো তো কিছুই করতে পারলাম না। আমি আর অভি আবারও একদিন যাব, তবে ট্রেনে যাব, বাসে আর আমি কোনোদিন যাচ্ছি না। আমার যা শিক্ষা হয়ে গেছে, আমি আর কোনোদিনও বাসে চড়বো না। চলো এখন সময় হয়ে গেছে, এবার আমাদের বাস ছাড়বে, তো তড়িহড়ি করে এখন যাচ্ছি বাসের কাছে। আর যেতে যেতে বিশ্ব বাংলা গেট দেখলাম, তো ভিডিও করেছি তোমাদের জন্য। আচ্ছা, তোমরা কারা কারা দীঘায় গেছো আর দীঘায় গিয়ে তোমাদের এক্সপিরিয়েন্স কেমন অবশ্যই জানিও। আর দেখো কথা বলতে বলতে কোলাঘাটেও চলে এলাম, এসে এখানে রুটি আর চানা রাতের ডিনারটা করেছিলাম। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজে বিকেল 4টে, আর আমরা বাড়িতে পৌঁছেছি রাত 3টের সময়, ওই 3:10-15 মধ্যে আমরা পৌঁছে গেছি। তারপরে বাড়িতে এসে একদমই এনার্জি ছিল না যে আবার ভিডিও অন করে তোমাদের সাথে একটু কথা বলবো। বাড়িতে এসে ঝপঝপ ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠতে উঠতে দুপুর 2:30 হয়ে গেছিলো। তারপরে
একটু জামা কাপড় কাচাকুচি ছিল, সেগুলো করে নিলাম। তারপরে এখন ভাত বসিয়েছি, ভাত খাবো। তো এই হচ্ছে ব্যাপার। আমি ভাবলাম চলো এবার তোমাদের সাথে একটু গল্প করা যাক। দীঘাতে তো ভীষণই মজা করেছি, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করেছি। এখন তোমাদেরকে চলো দেখাই দীঘা থেকে কিছু শপিং করেছি সবার জন্য। তো সেগুলো এক এক করে তোমাদের সাথে শেয়ার করি, চলো। এই হচ্ছে টুকটাক আমাদের শপিং, আর এগুলো বেসিক্যালি সবই গিফট আইটেম। আর এই যে রাউন্ড রাউন্ড এইগুলো হচ্ছে ফ্রিজ ম্যাগনেট। এইটাও কিন্তু ফ্রিজ ম্যাগনেট, এটা পাপানদা আর বৌদির জন্য বানিয়েছি আমরা। তো লাভের উপরে খুব সুন্দর ছবি দিয়ে ওখানে কাস্টমাইজ করে ফ্রিজ ম্যাগনেট বানানো হচ্ছিলো, তো ওদের জন্য বানিয়েছি, কারণ সামনেই পাপানদার বার্থডে আসছে, তো তাই জন্য। আর এইগুলো আমার সমস্ত বন্ধুবান্ধবীদের জন্য গিফট আছে, ভাই বোনেদের জন্য আছে। তো ব্যাস এই টুকটাক শপিংগুলোই করেছি আর কি। এটা কিন্তু বেশ খুব ভালো জিনিস হয়েছে। এখানে 500 গ্রাম কাজু আছে, আমরা 100 টাকা দিয়ে কিনেছি। দাম বলেছিল 120 টাকা, আমরা বার্গেনিং করে 100 টাকা দিয়ে কিনেছি, কারণ বেশি দাম আর কি কমাচ্ছিল না। যাই হোক, কলকাতায় তো বেশি দাম কাজুর, তো সেই অনুযায়ী অনেক সস্তা পেয়ে গেছি। আর টেস্ট ওয়াইজও খুব ভালো ছিল, শুধু কাজুগুলোকে একটু ভাজতে হবে। এগুলো মানে এমনি নর্মাল আছে, বললো ভেজে খেলে খুব ভালো লাগবে, তো তাই জন্য এইটা নিয়েছি। খুবই ভালো একটা জিনিস। কাজুটার নামে এতক্ষণ ভালো কথা বললাম, তারপরে ভাবলাম যে চলো একটু ঢেলে দেখি যে কাজুটা কেমন। দেখো জাস্ট কোয়ালিটিটা দেখো, কি ফালতু একটা কোয়ালিটি। হ্যাঁ, আমার তো মানে আর কিছু বলার নেই। তোমরা প্লিজ কেউ দীঘা থেকে এরকম কাজু কিনো না, এত ফালতু। মানে প্রত্যেকটা দেখো, এই দেখো, ওই দেখো, দেখেছো কি বাজে, এই দেখো। আর টেস্টও একদম জঘন্য। মানে ওরা যখন খাওয়াচ্ছিল তখন টেস্ট আলাদাই ছিল, দেখে মনে হচ্ছিল কি সুন্দর, খুব ভালো, বাট একদম টেস্ট ভালো না, একদম না, মানে লো কোয়ালিটি। প্লিজ 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 কেউ কিনো না, আমরা তো পুরোপুরি ঠকে গেছি 100 টাকা, বাট তোমাদেরকে সাবধান করে দিলাম। এই ছিল আমার দীঘা ভ্রমণের ব্লগ। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। চলো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। তবে তার আগে তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা টুং করে বাজিয়ে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে টুং টুং করে নোটিফিকেশনটা চলে যায়। তো চলো খুব তাড়াতাড়ি আবার আসছি নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, লাভ ইউ অল, বাই।